আর 2 দিন পরে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদুল ফিতর বা রোজার ঈদুল নেজ্জে মানুষের সমাগম থাকে বড় বড় মার্কেটের নেজ্জে, কিন্তু ঈদুল আজহার সময় ইয়েন ব্যতিক্রম। এই সময় নেজ্জে মানুষ গরু চলর বাজার আর সামাজ্যের দোয়ানতি দৌড়াদৌড়ি করে। ঈদুল আজহার যেরকম পশুর প্রয়োজন হয়, ঠিক একইভাবে দাঁড়ালো দাসুরিরও প্রয়োজন হয়, আর এই দাসুরি পাওয়া যায় সামাজ্যের দোয়ানত। রাঙ্গামাটির হাপ্তে উপজেলার রায়হালি বাজারের সামাজ্যের দোয়ানোর নাজি এখন খামারালোর ভীষণ ব্যস্ততা, তারাতে মাতিবের সময়ও নাই। এই দোয়ানোর নাজি সারাক্ষণ টুংটাং শব্দ। এটা হামারল নানান রকমের দা, ছুরি, চাপাতি, রামদা বানার আর ক্রেতাওলে তারা পছন্দ মতো এসব জিনিসের তুন সংগ্রহ করি লই যার, কারণ ঈদুর দিন ইন ছাড়া গরু চল হাডন কোনোভাবেই সম্ভব নয়। রায়হালি বাজারের কামার শিল্পী স্বপন কর্মকার এবং কৃষ্ণ কর্মকারের লয় হতা হইরে জানা যায় তারপরে দামা, এগুলো কি নতুন শান? নতুন সান্দের পুরো মেরামত করে ওটা আর কি। এগুলোর দাম কিরকম হতে পারে? দাম মোটামুটি নতুন নিলে একটা 500 টাকা, 300 টাকা, 250 টাকা এরকম আর কি। আর শান দিলে? শান দিলে 50 টাকা, 100 টাকা, 40 টাকা। রায়খালীর একজন কর্মকার, কৃষ্ণ কর্মকার, মানে আপনাদের এই কোরবানি আসলে আপনাদের কি কি কাজ হয় একটু বলবেন? কি কি কাজ হয় এখানে? লোকজন কি জন্য আসে কোরবানির জন্য? কোরবানিদের জন্য রাফলে নিয়ে আসে কোরবানি কাজ করার জন্য। না আসলে কি মেরামত শান দেন এবং নতুন বিক্রি করি। সামাজ্যের দোয়ানোর নাজি দাসুরি কিন্তু আইনে ক্রেতালল্লাহ হতা হইরে জানা গেই। হ্যাঁ, কোরবানি উপলক্ষে। আপনার নাম কি? আপনি এই কামার দোকানে কেন এসেছেন? আমি শান দেওয়ার জন্য আর নতুন ছুরি কেনার জন্য। আগে গ্রামগঞ্জের প্রত্যেকখান বাজারত হয়েকখান সামাজ্যের দোয়ান আছিল, কালের বিবর্তনে এই পেশা এখন বিলুপ্ত প্রায়। হাপ্তে উপজেলার নতুন বাজার নাজি শুধুমাত্র 2 এবং রায়হালি বাজার নাজি 2 এই সামাজ্যের দোয়ান আছে। হয়তোবা সামনে দেখা যাব এই শিল্প এবং এই পেশা পুরোটাই বিলুপ্ত গিয়ে। C+ TV, চট্টগ্রাম।